13টা বছর পর্যন্ত দায়িত্ব জমি নাই খাইয়া, 13টা বছর পর্যন্ত সবাই আবু তালেবের উপরে জাতিটা, 13টা বছর পর্যন্ত নির্যাতন করিয়া, হযরত বেলালকে নির্যাতন হইয়া, হযরত আবু বকর সিদ্দিককে নির্যাতন হইয়া 3 সপ্তাহ যন্ত্রণা করেছি। আজকে যদি 3 সপ্তাহের যুদ্ধ ধ্বংস হয়ে যায়, মেশিয়ান দারুল উলুম হবে না, দারুল কোরআন হবে না। তাদের প্রকাশ থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন সিদ্দিক রাখতে সিদ্দাই তোর দোয়া হাবিবের দরবারে। আল্লাহ পাকে রাখতে জিজ্ঞেস করে, আল্লাহ কোন আয়াত নিয়ে যাবো, কোন সূরা নিয়ে যাবো, ইসলামী শরীয়তের কোন হুকুম নিয়ে যাবো। আল্লাহ রাখবে আজকে কোন শরীয়ত দিলাম না, আজকে কোন হুকুম দিলাম না, আজকে কোন আয়াত দিলাম না, তারা যুদ্ধের পোশাক পর। সুবহানাল্লাহ, যুদ্ধের পোশাক পর। আমার কাছে না, আমাকে তো কোন যুদ্ধের জন্য বানানো নাই, যুদ্ধের শক্তি তো আমাকে দেওয়া নাই, আমাকে তো মানুষ খ্রিস্টা, যুদ্ধ করা তো মানুষের কাজ, মানুষের কাজ, মানুষকে মারামারি করা মানুষের কাজ। আমি তো খ্রিস্টা, যুদ্ধ করার জন্য আল্লাহ আপনি আমাকে বানানো, আমি যুদ্ধের পোশাক কেন করবো? যুদ্ধের জন্য বানিয়ে যুদ্ধের শক্তিও তো দেবে, তবে আজকে শক্তিও দেব, যুদ্ধের পোশাক করা লাগবে। সামনে এসে দাঁড়িয়েছে, 3000 সাথে আছে, আর বাকি দেখবে বিমান বন্ধ হয়ে এখানে ফাঁসা যায়। আপনারা বুঝলেন না, 5000 ওয়াই 3000 একজন সাহাবী বলে কি আর যুদ্ধ করবো, এমনি হাত অস্ত্র নাই, আওয়াজ শুনে দেওয়া করে। আল্লাহ জিজ্ঞেস করছে কি আওয়াজ শুনে দেওয়া করে? বিকট শব্দে আওয়াজ শুনেছি, আপিল আপিল আপিল, আগ্রহ আগ্রহ আগ্রহ। শুধু থাকে যে কোনো মানুষ করতেছি না। আল্লাহ নবী আগে চিন্তা এলেন, ফেরেশতাদের ঠিক করেন না, মেজর জানেন, ফেরেশতাদেরকে আগে রাখা। শেষ করে আপনাদেরকে বলতেছে, 313 জন হিম্মত করে মাঠে নামছে। ওইভাবে আজকে 1450 বছর পর্যন্ত দিন জিন্দা আছে। কোন ব্যক্তি যদি এই কথা বলে, মসজিদে যাওয়ার সময় তোমরা 3 ঘর মসজিদও যাইবা টাইম পাও দিয়া, আবার 28 টাকা এসি মসজিদ গিরার মধ্যে দিবা টাইম পাও দিয়া। এটা তোমরা কোন জাতের তরিকা? মসজিদ 3 ঘর হলে বাম পাও দিয়ে যাও, আর 28 টাকা মসজিদে সেখানে টাইম পাও দিয়ে যাও। জি না, জি না, জি না, জি না, জি না। আপনার চাইতে আপনার সুন্নত এখন দিন রাখে, কেমন পর্যন্ত থাকবে জিম্মাদারিটা আল্লাহ। আল্লাহ এই জন্য আল্লাহ জিম্মাদারি দিয়ে করেছেন। 1,24,000 সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের উপরে তাবিঈন দিয়েছেন, তাবিঈনের উপরে তাবিঈন দিয়েছেন। আজকে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যত শিক্ষিত মানুষ দেখবেন, সব শিক্ষিত মানুষের তারা এক এক সময় এক একটা তৈরি হচ্ছে। শেখ মুজিবের তারা যে আইন হচ্ছে, সেই আইন জিয়াউর রহমান সময় চলে নেই, জিয়াউর রহমান সেটাকে পরিবর্তন করেছেন, জিয়াউর রহমান যেটা করেছেন সে আবার 100 পরিবর্তন করেছেন, 160 যেটা করেছেন সেটা খালেদা জিয়া এসব পরিবর্তন করেছেন, খালেদা জিয়া যেটা করেছেন সেটা শেখ হাসিনা এসব পরিবর্তন করেছেন। আর মানুষের আইনের পরিবর্তন হয়, আল্লাহর দেওয়া আইনের চার পর্যন্ত পরিবর্তন না। সুবহানাল্লাহ। আমাদের পরিবর্তন পারবে না, পারবে না, সেটা পারবে না। এর জন্য কোন পাহারাদারির দরকার নাই, জি না, দাওয়ানি কোন দরকার নাই। মূল্যবান পুঁজি হিসেবে হাত দেওয়াই লাগে, লাগে সবকিছু ঠিকঠাক থাকবে, কোনটাই বাড়তি হবে না, কমতি হবে না, কোনটাই কোন প্রকার ফরক বদল হবে না, কোনটাই কোন প্রকার তাবিল কাসাদ হবে না। কিন্তু সিরাজের মূল জাকাতটা ঢাকায় যেন থাকে, পৃথিবীর কেউ যেন তার বিরুদ্ধে করতে না পারে, এই জন্য পাহারাদারি দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতি কাআনবিয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীদের যে মর্যাদা, আমার উম্মতের উলামায়ে কেরামের সেই মর্যাদা, আমার উম্মতের উলামায়ে কেরাম হলো আমি দ্বীনের শরীয়তের পাহারাদার। সুবহানাল্লাহ। পাহারাদারি আমরা করতেছি না তো? জি। সাপলা সত্তর রক্ত দিতে তা। জি। 2021 সালে 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর জেলে ছিলাম। 1.5 মাস রিমান্ডে যা করছে, এখন থেকে বলা শুরু করে সারা ফেলা। আমরা দিনের পাহারাদারি কাম করে, এবং জিজ্ঞেস করতে চাই, রাষ্ট্রের যে পাহারাদার তার কোনো বেতন দেবেন না।
রাষ্ট্রের পাহারাদার পুলিশ, পুলিশের তো কোনো বেতন নাই, কথা বলেন না কেন? রাষ্ট্রের পাহারাদার বলে আর্মি, তাদের তো কোনো বেতন নাই। রাষ্ট্রের পাহারাদার মিডিয়া, তাদের তো কোনো বেতন নাই। এরকম ভারতের সংকেত আমাদের বিস্তারিত করার নেই। রাষ্ট্রের পাহারাদার হলো রাষ্ট্রের পাহারাদার হলো পুলিশ, মিডিয়া, আর্মি, আর দিন ইসলামের পাহারাদার হলো অনেকটা। রাষ্ট্রের পাহারাদারের বেতন মাঠ গেলে দিতে বাধ্য থাকে সরকার, সরকার রাজস্ব আদায় করে সেখান থেকে তাদের পাহারাদারি ব্যবস্থা করবে, বেতনের ব্যবস্থা করবে। আর দিন ইসলামের পাহারাদার তাদের বেতনের যাবতীয় ব্যবস্থা করতে হবে ইমানদার মুসলমান। ঠিক। এবার যদি রাষ্ট্রের পাহারাদার যারা তার বেতন যদি প্রদান না দেয় তাহলে পাহারাদাররা নিশ্চিত করে দিল। জি। কথা জানি কিনা? কথা জানি। দিদি বাধ্য হয় কিনা? জি। এই মামলা হয় কিনা? জি। যেমন পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার তাদের বেতন যদি সরকার না দেয়, সরকার যদি দায়ী থাকে, তেমনি করে যারা দিন ইসলামের পাহারাদার তাদের যাবতীয় ব্যবস্থা যদি ইমানদারেরা না করে তারাও লাগে।